হ্যালো গাইজ, তো মার্কেটের যে অবস্থা সেই দেখে আর স্থির থাকা গেল না, ভিডিও কিন্তু বানাতেই হচ্ছে। ঠিক আছে, আমি আগে বলেছিলাম যে আমি কিন্তু প্রজেক্টের কাজে একটু ফেঁসে আছি, মানে সেখানে আর সময় হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত জিনিস দেখে পরে আর কিন্তু স্থির থাকা যাচ্ছে না। ঠিক আছে, ভিডিও কিন্তু বানাতেই হচ্ছে। এখানে আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বিটকয়েন চলছিল $62,000 কাছাকাছি। ঠিক আছে, আর আজকে মোটামুটি $57,000 টাচ করেছে, অর্থাৎ একদিনের মধ্যে বিটকয়েন $5,000 কিন্তু ডাম্প মেরে গেছে। আর অল্ট কয়েনের কথা আর কি বলবো, ঠিক আছে, সেগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে ডাম্প করছে। তো এখানে আমরা একটা জিনিস দেখছি যে হলুদ যে জোনটা রয়েছে দেখতে পাচ্ছেন, মোটামুটি 56,000 450 পর্যন্ত। ঠিক আছে, এখানে কত ছিল, 58,000 থেকে 56,500, এই যে হলুদ জোনটা, এই হলুদ জোনটা কিন্তু আমাদের কাছে এখন সাপোর্টের কাজ করছে। তার কারণ হচ্ছে এখান থেকে একবার মার্কেট বাউন্স ব্যাক করেছিল। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন নিচ দিক থেকে একটা ব্লু লাইন গেছে, এটা হচ্ছে 200 দিনের মুভিং এভারেজ। তো এই যে মুভিং এভারেজ দেখতে পাচ্ছেন, 200 দিনের মুভিং এভারেজ, এটা কিন্তু লাস্ট আমাদের টাচ করেছিল কখন, এখানে যদি আমরা দেখি তো মোটামুটি 2023 সালের অক্টোবর মাসের দিকে কিন্তু 200 দিনের যে মুভিং এভারেজ সেটাই কিন্তু টাচ করেছিল আমাদের বিটকয়েন। ঠিক আছে, আর এখানে এই মুহূর্তে যেখানে আমাদের প্রাইস চলছে এটাতে কিন্তু বিটকয়েনের যে 200 দিনের মুভিং এভারেজ, ঠিক আছে, সেটা কিন্তু এই জায়গাটাতে রয়েছে $58,200 কাছাকাছি। তো এখানে 200 দিনের যে মুভিং এভারেজ, এটা কিন্তু একটা ভাইটাল বিষয় রয়েছে। ঠিক আছে, এইটা যদি না হোল্ড করে তাহলে কিন্তু আমাদের যে মার্কেট সেটা কিন্তু নিচে যাবে, এবং মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের একটা জোন করা রয়েছে 52,700 ডলার থেকে মোটামুটি $50,500। এই যে জোন, এটা হচ্ছে সব থেকে স্ট্রং জোন রয়েছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত অনেকগুলো স্ট্রং জোন ছিল, সেগুলো কিন্তু ব্রেক করে করে এসেছে। এখনো পর্যন্ত যে জোনটার মধ্যে চলছে সেটাও কিন্তু একটা স্ট্রং জোনই বটে। ঠিক আছে, $56,500, এবং এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের বলে দিলাম যে 52,700 থেকে $50,500 পর্যন্ত আসতে পারে। তো এখানে আমরা কিছু জিনিস দেখে নেব। ঠিক আছে, আহ দেখুন এখানে মার্কেটের মধ্যে কিছু ফাড চলছে, যেখানে আমাদের এমটি গক্সের যে সেলিং প্রেসারের একটা নিউজ রয়েছে, তারপরে এখানে জার্মান গভর্নমেন্ট সেল করছে। ঠিক আছে, সমস্ত কিছু মিলে একটা মানে বিয়ারিশ পরিবেশ তৈরি হয়েছে। তো এখানে বলে রাখি, যেটা হতে পারে, যেটা আমার ধারণাতে আসছে, এইরকম কিন্তু অনেকবার মার্কেট করেছে আমাদের সাথে। আর এখানে বলে রাখি, আগে যখন আগের যে বুল রান ছিল 2021-এ, সেখানে কিন্তু একবার সেক অফ করে পর তারপর কিন্তু তাড়াতাড়ি মার্কেট উপরে উঠে গেছিল। তার কারণ হচ্ছে সেই সময় কিন্তু মানুষ অল্পেতেই ভয় পেয়ে পরে বেরিয়ে যেত, কিন্তু এই সময় আপনারা দেখুন অনেক সোশ্যাল মিডিয়া হয়েছে, সেখানে কিন্তু অনেকে সবাই কি করছে না, প্যানিক করার প্যানিক করতে বারণ করছে। ঠিক আছে, এখান থেকে উপরে যাবে 60,000 স্ট্রং সাপোর্ট, অনেকে বলেছে। ঠিক আছে, 60,000 স্ট্রং সাপোর্ট, সেখান থেকে কিন্তু মার্কেট উঠবে। আর এই মার্কেটের একটা বিশেষত্ব হচ্ছে যে সবাই যেখানে স্থির হয়ে যায়, ঠিক আছে, সেখানে মার্কেট কিন্তু আমাদেরকে শক দিয়ে দেয়। যেমন এখানে 60,000 হচ্ছে আমাদের কি ছিল, স্ট্রং সাপোর্ট ছিল। ঠিক আছে, 60,000 থেকে শক দিয়ে পরে এটা নেমে গেছে 57,000-এ। ঠিক আছে, তো এখানে 57,000-এ আমরা দেখতে পাচ্ছি কি না, 200 দিনের মুভিং এভারেজ রয়েছে। তো এখানে শক দেওয়ার জন্য মার্কেট এটাও করতে পারে কিছুদিন, মানে 2-4 দিন ধরুন, আজকের এই যে ক্যান্ডেল চলছে মোটামুটি আমাদের এই 200 দিন মুভিং এভারেজের নিচে রয়েছে। ঠিক আছে, এবার হয়তো দেখা গেল যে আজকের এই ক্যান্ডেলটা 200 দিনের মুভিং এভারেজের নিচে ক্লোজ দিয়ে দিল, অর্থাৎ $57,000 কাছাকাছি ক্লোজ দিয়ে দিল। ঠিক আছে, তারপর হয়তো 2-3 দিন এই জায়গাতে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে চললো, ধরুন এই জায়গাতে ছোট ছোট 2-3টা ক্যান্ডেল তৈরি করলো, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু একদম পুরোপুরি বিয়ারিশ এর দিকে চলে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি তো মোটামুটি সেটা নিউট্রাল থেকে আস্তে আস্তে চলে এসেছে ফিয়ারের দিকে। ঠিক আছে, এখন 44 চলছে, এবং এইরকম সিচুয়েশনটা যখন হবে তখন কিন্তু সবাই কি করবে, হয়তো এর নিচেও আরো 2-3% 4% চলে আসবে, এবং সেই সময় কি হবে, মানুষ আস্তে আস্তে যারা এতদিন ধরে আমাদের পজিটিভনেস দেখাচ্ছিল তারা কিন্তু আস্তে আস্তে নেগেটিভ ভাবতে শুরু করবে, এবং তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকবে, এবং তারা কিন্তু মার্কেট থেকে এক্সিট করার কথা ভাববে। যারা কিন্তু এতদিন ধরে স্ট্রংনেস দেখাচ্ছিল, ঠিক আছে, যে সবার কথা শুনে যে হ্যাঁ এখান থেকে মার্কেট উঠবে, এবার যখন আস্তে আস্তে সবাইকার মাইন্ড চেঞ্জ হবে, ঠিক আছে, অনেক ইউটিউবারও কিন্তু এবার বলতে শুরু করবে এখান থেকে $50,000 পর্যন্ত বা তারও নিচে যেতে পারে। ঠিক আছে, যেতে পারে না এমন কথা নয়, যেতেই পারে। ঠিক আছে, তো এই যখন মাইন্ডসেট গুলো তৈরি হবে সবার মধ্যে, তখনই কিন্তু মার্কেট আসল খেলাটা দেখাবে। ঠিক আছে, এবং যদি এখানে
আমাদের মার্কেট না থামে, মানে আমাদের এই যে 56,500 ডলার, তাহলে কিন্তু আমাদের মার্কেট মোটামুটি এই জোনটা পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। এবং এর ফলে কি হবে না, সবার মধ্যে একদম মানে বিয়ারিশ অবস্থা সৃষ্টি হয়ে যাবে, যার ফলে কিন্তু মার্কেট থেকে অনেকেই বেরিয়ে যাবে, ঠিক আছে। যারা এতদিন পর্যন্ত স্ট্রংনেস দেখাচ্ছিল বললাম, তারাও বেরিয়ে যাবে, এবং তারপর কিন্তু সেকপ দিয়ে পরে মার্কেট কিন্তু উপরে চলে যাবে, এবং তারপর আমরা আবার গিয়ে পরে উপরে কিন্তু এন্ট্রি করার কথা ভাববো, এবং তখন কিন্তু আলাদা রকমের সিচুয়েশন সৃষ্টি হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের যে ক্রিপ্টো মার্কেট তার মধ্যে কিন্তু হতে পারে, ঠিক আছে। হতে পারে মানে এর আগে অনেকবার হয়েছে, সেই জন্য আপনাদের সাথে এই জিনিসটাকে শেয়ার করা হলো। এবং এখানে আমাদের সব থেকে যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের যে অল্ট কয়েন, ঠিক আছে। অল্ট কয়েন যদি দেখি আমরা এখানে, তো এখানে একটা মোটামুটি একটা রিলিফের ব্যাপার রয়েছে এখানে অল্ট কয়েনের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে কি, এখানে যদি আমরা দেখি বিটকয়েন ডোমিনেন্সের চার্ট, কারণ অল্ট কয়েন দেখতে গেলে আমাদেরকে ডোমিনেন্সের চার্ট দেখতে হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি বিটকয়েনের যে ডোমিনেন্স, এখানে ট্রিপল বটম প্যাটার্ন সৃষ্টি করেছে, ঠিক আছে। এখানে একবার উপরে গেছিল, তারপরে নিচে এসছে, আবার উপরে গেছিল, নিচে এসছে, আবার উপরে গেছিল, এবার নিচে এসছে। এবার এখানে আমাদের এই যে লাল লাইনটা দেখতে পাচ্ছেন মোটামুটি আহ 53.95, ঠিক আছে। এর নিচে যদি ক্লোজ করে আমাদের এই বিটকয়েনের ডোমিনেন্স, তাহলে কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সময়ে কিন্তু কি হবে, আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে। কিন্তু যদি এখানে দেখুন সাপোর্টের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে। এখনো পর্যন্ত যদি আমরা দেখি বিটকয়েনের ডোমিনেন্স, তাহলে দেখতে পাবো ডোমিনেন্স আমাদের দেখুন এই যে সবুজ লাইনটা রয়েছে না, এর উপরেই কিন্তু ট্রেড করছে ডোমিনেন্সটা। তো ডোমিনেন্স যদি এর নিচে ক্লোজ করে এবং তারপরে যদি আমাদের এই ট্রিপল বটম প্যাটার্ন যেটা রয়েছে সেটা যদি ভ্যালিড হয়, তাহলে কিন্তু আমাদের যে ডোমিনেন্স সেটা কিন্তু নিচে যাবে, এবং তারপরে কিন্তু আমরা ক্রিপ্টো যে অল্ট কয়েন রয়েছে, অল্ট কয়েন সেগুলোর মধ্যে কিন্তু আমরা পজিটিভনেস দেখতে পাবো, ঠিক আছে। আরেকটা এখানে দেখিয়ে দিই, যেটা দেখবো সেটা হচ্ছে টোটাল থ্রি চার্ট। আর টোটাল থ্রি চার্ট আমাদেরকে কি দেখায় না, বিটকয়েন আর ইথেরিয়াম বাদ দিয়ে যত সমস্ত মার্কেটের মধ্যে অল্ট কয়েন রয়েছে তাদের যে মার্কেট ক্যাপিটাল সেটা কিন্তু দেখায় আমাদের টোটাল থ্রি চার্ট। তো এখানে আমরা টোটাল থ্রি চার্ট এই জায়গাতে ছিলাম যখন ভিডিও বানিয়েছিলাম আগে, ঠিক আছে। এবং এখান থেকে বলেছিলাম যে সাপোর্ট যেহেতু রয়েছে সেহেতু সাপোর্ট নিয়ে পরে উপরে যেতে পারে, কিন্তু এই সাপোর্টটাকে ব্রেক করে গেছে, আপনারা দেখুন, ঠিক আছে। তো সাপোর্ট যেহেতু ব্রেক করে গেছে সেহেতু তো নিচে আসবে, এবং নিচে আস্তে আস্তে দেখুন আমাদের এই যে দুটো ব্লু লাইন দেখতে পাচ্ছেন, এই দুটো ব্লু লাইনের মাঝে কিন্তু একটা বিরাট রকমের সাপোর্ট জোন রয়েছে টোটাল থ্রি মার্কেটের ক্ষেত্রে। তো এখান থেকে আশা করা যাচ্ছে যে মার্কেট এই পর্যন্ত আসতে পারে, তারপরে কিন্তু বাউন্স ব্যাক করতে পারে অল্ট কয়েনের মার্কেট ক্যাপিটাল, ঠিক আছে। অর্থাৎ এই যে জোনটা দেখাচ্ছে আমাদের 525 থেকে 451 বিলিয়ন ডলার, এই জায়গাতে মার্কেট যখন আসবে তখন কিন্তু আমরা অল্ট কয়েনের মধ্যে এন্ট্রি করতে পারি, ঠিক আছে। আহ, হয়তো অনেকের কাছে ফান্ড নেই, কিন্তু যাদের কাছে ফান্ড রয়েছে তারা কিন্তু এই লেভেলটা দেখতে পারেন, ঠিক আছে। অনেকে অনেক বার ডিসিএ করে পরে কিন্তু লসে রয়েছেন, এমনকি আমি এমন নয় যে আমি লসে নেই, ঠিক আছে। আমি কিন্তু অনেক বড় বড় লসে রয়েছে, আপনাদের সাথে টেলিগ্রামে অনেকগুলো শেয়ারও করেছে, ঠিক আছে। তবুও কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো কিছু বিক্রি করিনি, কারণ আমি জানি যে মার্কেট, আমার বিশ্বাস রয়েছে এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাবে, ঠিক আছে। কোনো না কোনো সময় উপরে যাবে, কারণ বুল রানের আগে এরকম কিন্তু জিনিস দেখানো হয়, এবং যাদের উইক হার্ট রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায় 50%, 60% লসে, এবং তারপরে আসল খেলাটা শুরু হয়, যেটা কিন্তু আগেও বললাম আমি, যে জিনিসটা মার্কেট কিন্তু বরাবর করে চলেছে, ঠিক আছে। আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো আমি কোনো কিছুই কিন্তু বিক্রি করিনি, ঠিক আছে। সমস্ত কিছুই কিন্তু আমার কাছে হোল্ড রয়েছে। মাভি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 73% ডাউন রয়েছে, এখানে ফায়ার কয়েনে আমি এন্ট্রি করেছিলাম, যদিও খুব কম প্রাইস দিয়ে এন্ট্রি করেছিলাম, কিন্তু সেটা 89%-এর মতো ডাউন রয়েছে, ঠিক আছে। তো এটাতে আর কিছু বেঁচে নেই ধরতে গেলে, ঠিক আছে। তো এমন কয়েনেও ইনভেস্ট করতে হবে যেগুলো কিন্তু মোটামুটি ঠিক থাকবে। তো এখানে এমন কয়েন বলতে সমস্ত কয়েনেই কিন্তু ডাউন রয়েছে, কোন কয়েনটাকে বলবো আপনাদের সাথে, সমস্ত কয়েনেই কিন্তু একই অবস্থাতে চলে গেছে, ঠিক আছে। যদিও অনেকগুলো কয়েন আগের বার যে দাম ছিল সেখানে কিনেছিলাম, সেই কয়েনগুলো কিন্তু এখনো পর্যন্ত ভালো রকম প্রফিটে রয়েছে, কিন্তু অনেক কয়েন আমার নিচেও রয়েছে, ঠিক আছে। কিছুদিন আগে এই দামটা আসার মোটামুটি এক সপ্তাহ আগে আরেকবার আমি মার্কেটে এন্ট্রি করেছি, যেগুলো কিন্তু কোনোটা 20%, কোনোটা 10%, কোনোটা 7%, এরকম করে কিন্তু লস এখনো পর্যন্ত সেগুলোতে রয়েছে, কিন্তু আমার আশা আছে যে সেগুলো কিন্তু তাড়াতাড়ি রিকভারও করে যাবে, ঠিক আছে। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য একটাই, যাতে করে আপনারা কেউ না প্যানিক করেন, যদিও প্যানিক করার মতনই সিচুয়েশন সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তবুও যাতে করে একটু মনের মধ্যে সাহস
আসে, সেই জন্য আজকের এই ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।